ইয়ামাহা MT-15 ভার্সন 2 মাস্টার অফ টর্ক সিরিজের আরও এক সদস্য নতুন সংস্করণের এই বাইকটির দাম কেমন হয়েছে এ বিষয়ে বিস্তারিত কিছু তথ্য জেনে নিব। বাইকটি দেখতে যতটা মাস্কিউলার ততটাই কম্প্যাক্ট। লং ড্রাইভে কিংবা সিটির যানজটের ভেতরে বাইকটিকে আপনি রাইড করে স্বাচ্ছন্দ্য অনুভব করবেন। বাইকটির সামনের দিকে প্রথমেই আপনার নজরে আসবে এলিয়েন শেপ হেডলাইট ফ্রন্ট কেস। এই হেডলাইট ফ্রন্ট কেসে আই শেপ LED টাইপ DRL লাইটের সাথে রাউন্ড শেপ প্রজেক্টর টাইপ LED লাইট ব্যবহার করা হয়েছে। বাইকটির প্রজেক্টর টাইপ LED লাইটটি অনেক পাওয়ারফুল, যা আপনার রাতের পথ চলাকে আরো আনন্দদায়ক করে তুলবে। বাইকটির ফ্রন্টে ব্যবহার করা হয়েছে গোল্ড অ্যালোডাইস আপসাইড ডাউন সাসপেনশন। সঙ্গে রয়েছে 17 ইঞ্চি অ্যালয় রিমের সঙ্গে টিউবলেস 100/80 সেকশনের চাকা, 282 মিলিমিটারের সিঙ্গেল ডিস্ক উইথ ABS ব্রেকিং সিস্টেম। বাইকটির ফ্রন্ট সাসপেনশন প্রথমের দিকে কিছুটা হার্ডনেস ফিল হয়, কিন্তু সময়ের সাথে তা খুব ভালোভাবে কমফোর্টেবল হয়ে ওঠে। এই প্রক্রিয়ার কারণে আপনার রাইডিং এক্সপিরিয়েন্স আরো এক ধাপ এগিয়ে যেতে সাহায্য করবে। ফাইবার প্লাস্টিকের ফ্রন্ট মাড ঘাটটির সাথে সাইড প্যানেলের গ্রাফিক্স বাইককে আরো বেশি মাস্কিউলার করে তোলে। বাইকটিতে আগের ভার্সনের মতোই স্ট্রেট পাইপ হ্যান্ডেলবার ব্যবহার করা হয়েছে, যার ডান পাশেই প্রথমে আপনার নজরে আসবে লাল রঙের 2-in-1 ইঞ্জিন কিল সুইচ, তার নিচে সেলফ স্টার্ট বাটন। বাইকটির বাম পাশে হ্যান্ডেলবারে যথারীতি 3-in-1 হেডলাইট আপার ডিপার সুইচ উইথ হেডলাইট পাস সুইচ, তার নিচে হর্ন সুইচ এবং ইন্ডিকেটর সুইচ। বাইকটিতে নেগেটিভ টাইপ LCD ডিসপ্লে সমৃদ্ধ ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার ব্যবহার করা হয়েছে। এই ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটিতে যথারীতি গিয়ার ইন্ডিকেটর, RPM ইন্ডিকেটর, স্পিডোমিটার, ফুয়েল ইন্ডিকেটর, ক্লক সহ আরো বেশ কিছু প্রয়োজনীয় তথ্য, যা সবকিছুই আপনি এই ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটিতে দেখতে পারবেন। নতুন সংস্করণের এই বাইকটিতে ব্লুটুথ কানেক্টিভিটি যুক্ত করা হয়েছে, তাই বাইকটির সাথে আপনি আপনার ফোন কানেক্ট করে ফোন কল নোটিফিকেশন সহ বাইকের বেশ কিছু প্রয়োজনীয় তথ্য আরো সহজেই দেখে নিতে পারবেন। স্টিলের উপরে ফাইবার প্লাস্টিকের ফুয়েল ট্যাঙ্কটির সাথে যে অ্যাম্বেল ব্যবহার করা হয়েছে তা বাইকটির মাস্কিউলার লুককে আরো ভালোভাবে ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছে। সব মিলিয়ে এই ফুয়েল ট্যাঙ্কটির ধারণ ক্ষমতা 10 লিটার, যা এই সেগমেন্টের অন্যান্য বাইকের মতোই। ফুয়েল ট্যাঙ্কটির সাথেই বাইকটির চাবির স্থান ব্যবহার করেছে ইয়ামাহা, যা আমরা ইয়ামাহা সহ আরো বেশ কয়েকটি ব্র্যান্ডের বাইকেও দেখতে পেয়েছি। বাইকটির সিটিং পজিশন আপাত দৃষ্টিতে ভালো। বাইকটিতে সিঙ্গেল পিস সিট ব্যবহার করা হয়েছে, ফলে রাইডার এতে অনায়াসে বসতে পারবে, কিন্তু পিলিয়ন সিটিং এর ক্ষেত্রে কিছুটা এলোমেলো ভাব লক্ষ্য করবেন। পিলিয়নের ধরার জন্য যে গ্র্যাবিল ব্যবহার করা হয়েছে তার ডিজাইনও কিছুটা ইউনিক। এই সেগমেন্টের অন্যতম সেরা গতিদানবের ইঞ্জিন হিসেবে ইয়ামাহা বেছে নিয়েছে ফুয়েল ইনজেক্টেড লিকুইড কুল 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার BS6 কমপ্লায়েন্ট 155 সিসির একটি পাওয়ারফুল ইঞ্জিন। এই ইঞ্জিনটির ম্যাক্সিমাম পাওয়ার আউটপুট পাওয়া যাবে 18.1 bhp at 10,000 RPM এবং ম্যাক্সিমাম টর্ক পাওয়া যাবে 14.1 Nm at 7,500 RPM। সঙ্গে রয়েছে এর 6 স্পিড গিয়ার বক্স। নতুন সংস্করণের এই বাইকটির ম্যাক্সিমাম পাওয়ার এবং টর্ক অনেকটাই বৃদ্ধি পেয়েছে। এই সেম ক্যাটাগরির ইঞ্জিন ইয়ামাহা R15 ভার্সন 4 বাইকটিতে ব্যবহার করা হয়েছে, কিন্তু ইয়ামাহা MT-15 এর ইঞ্জিন আরো বেশি রিফাইন এবং টর্কি, ফলে ইনিশিয়াল পিকআপে MT-15 বেশ কিছুটা এগিয়ে থাকবে। বাইকটিতে আগের ভার্সনগুলির মতোই ব্যবহার করা হয়েছে VVA টেকনোলজি। VVA টেকনোলজির কারণে 7,000 RPM পর্যন্ত বাইকটি মাইলেজে চিন্তা করবে, কিন্তু যখন এটি 7,000 RPM অতিক্রম করবে তখন এর ম্যাক্সিমাম পাওয়ার আউটপুট করতে সক্ষম হবে। বাইকটিতে লিকুইড কুল ইঞ্জিনের কারণে বাইকটিকে নিয়ে আপনি লং ড্রাইভে গেলে ইঞ্জিনে হিটিং জনিত কোনো ধরনের অসুবিধায় পড়তে হবে না। বাইকটির রিয়ারে ব্যবহার করা হয়েছে লিঙ্ক টাইপ মনোশক সাসপেনশন। সঙ্গে রয়েছে 17 ইঞ্চি অ্যালয় রিমের সঙ্গে টিউবলেস 140/70 সেকশনের চাকা, 220 মিলিমিটারের সিঙ্গেল ডিস্ক ব্রেক। এই সংস্করণের বাইকটিতে সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট অফ সেন্সর ব্যবহার করা হয়েছে, যা বাইকটির সেফটিকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। সামনে থেকে যেমন বাইকটির এলিয়েন শেপ লুক ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছে ইয়ামাহা, পেছনের দিক থেকেও ঠিক তেমনই। পেছনের দিকে প্রথমে আপনার নজরে আসবে স্পোর্টস ফিল LED টাইপের টেল লাইট, তার পাশে রয়েছে এর LED টাইপের পার্কিং লাইট। টেল লাইটের নিচে এর নাম্বার প্লেট কেস এবং রেয়ার গার্ড ব্যবহার করা হয়েছে। বাইকটির ওভারঅল হাইট হচ্ছে 1070 মিলিমিটার, ওভারঅল লেন্থ হচ্ছে 2020 মিলিমিটার, সিট হাইট হচ্ছে 810 মিলিমিটার এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে 170 মিলিমিটার। এখন বাইকটির এক্সস্ট নোটটি একটু শুনে নেওয়া যাক।
বাইকটিকে আপনি সিটিতে রাইড করুন, অফরোডে কিংবা হাইওয়েতে ওভারঅল বাইকটির পারফরমেন্স আশানুরূপ। বাইকটিকে আপনি সিটিতে রাইড করলে এর মাইলেজ পাবেন 42 থেকে 45 কিলোমিটার পার লিটার এবং হাইওয়েতে রাইড করলে বাইকটির মাইলেজ পাবেন 45 থেকে 48 কিলোমিটার পার লিটার। এত কিছুর পরে বাইকটির ওজন গিয়ে দাঁড়ায় 139 কেজি, যা এই সেগমেন্টের অন্যান্য বাইকের চেয়ে অনেকটাই কম। নতুন সংস্করণের এই বাইকটিকে নিয়ে আপনি 130 কিলোমিটার প্রতি ঘন্টা সর্বোচ্চ গতি ছুঁতে পারবেন। এত সব ফিচার, নেকেড স্পোর্টস মডেল, ইয়ামাহা ব্র্যান্ডিং সহ বর্তমানে ভারতের বাজারে বাইকটির মূল্য 1,85,000 থেকে 2 লক্ষ টাকার ভেতরে। বাইকটি যদি বাংলাদেশের বাজারে আসে তাহলে ভ্যাট ট্যাক্স মিলিয়ে বাইকটির মূল্য হতে পারে 5,80,000 থেকে 6,10,000 টাকার ভেতরে। ইয়ামাহা MT-15 ভার্সন 2 বাইকটির শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে বাজারে রয়েছে বাজাজ N160। বাজাজ N160 বাইকটি সম্পর্কে বিস্তারিত জানতে এখনই ক্লিক করুন। সবাইকে আরো একবার ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি।